আপনারা এই ফাও ইউটিউবার বা ফাও সাংবাদিকের কথা শুনে আপনার ড্রাগন ফল খাওয়া থেকে বিরত থাকবেন না। মুরগি থেকে, আপনার মাছ থেকে, ওই যে আপনার যে তেলাপিয়া মাছ, তারপরে আপনার যে পাঙাশ মাছ, এই মাছের ভিতরে যে ক্ষতিকারক জীবাণুগুলো রয়েছে, মানুষের শরীরে যে ক্ষতিগুলো হয়, ক্যান্সারের জীবাণু থাকে, এটা আপনারা ড্রাগন পরীক্ষা করে দেখেন। এবং ড্রাগনে ক্যান্সারের জীবাণু নয়, ওখানে ড্রাগনের ভিতরে ক্যান্সারের প্রতিষেধক হিসাবে কাজ করবে ড্রাগন ফলটা। আপনারা ড্রাগন ফলটা খাবেন, ডাক্তাররাও বলে আপনারা ড্রাগন খাবেন। যারা ডেলিভারি মা বোনেরা আছেন, ডেলিভারি রুগী, এই রুগীরা আপনারা এই ড্রাগন ফলটা খাবেন, আপনাদের বাচ্চা প্রসবের জন্য অনেক কাজ করবে। ড্রাগন ফলে অনেক প্রকার যে ঔষধি গুণাগুণ রয়েছে, আপনারা এই ড্রাগন ফলটা খেলেন, এই ঔষধি গুণাগুণ থেকে আপনার শরীরকে আপনারা বাঁচাতে পারবেন। আপনারা শরীরে অনেক এনজাইম তৈরি হবে, অনেক আপনার ভিটামিন পাবেন, ক্যান্সার প্রতিষেধক যে অণুগুলো রয়েছে ড্রাগনের ভিতরে আপনার শরীরে সেটা প্রবেশ করবে। আমাদের এই সারসা থানায় আমার এই জামাই প্রথম ড্রাগন চাষ আনে, প্রথম 3 বিঘে জমি করে, আস্তে আস্তে আরও 2 বিঘে বাড়ায়, এখন বর্তমান 5 বিঘে জমি ড্রাগন আছে। এই ড্রাগনে অনেক শ্রমিক খাটে। মনে করেন যে উনি একটু লসের ভিতরে আছে, 2-3 বছরের ভিতরে উনি খুবই লসের ভিতরে আছে। যেনারা বলেন যে ড্রাগনে এটা সেটা ব্যবহার করে, অনেক কীটনাশক ব্যবহার করে ফল মোটা করে বিক্রি করে, এতে মানুষ খালি ক্ষতি হয়। আমি তিনাদের কাছে বলতে চাই যে আপনারা জেনে শুনে দয়া করে কথাগুলো বলবেন। না জেনে আপনি একটা কথা বলবেন, এটা দেশের জন্য একটা ক্ষতিকর। তবে যারা ব্যবহার করে তাদের ধরেন, জানেন, দেখেন যে কারা এইগুলো ব্যবহার করে। না জেনে আন্দাজে একটা চাষির ক্ষতি করবেন, যার কারণে আপনার কথাটা সারা বাংলাদেশে প্রচার হলে একটা ক্ষতি হয়। টনিক যারা ব্যবহার করে তাদের দেখেন যে কারা বাগানে টনিক ব্যবহার করে, কিন্তু একজনের জন্যই যে আরও হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়, এই বাগানে ক্ষতি হয়, এটা তো হতে দেওয়া যায় না। যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। এই বাগানটা এই যে মালিক করে, এই মালিকের এখানে আমরা কাজ টাজ করি। হ্যাঁ, পরিস্থিতিতে আমরা ড্রাগন ফলের দাম একটু কম পাচ্ছি, এবং আমাদের এইভাবে যদি দাম কমে যায়, বাজারে ফলের দাম কমে যেতে থাকে, তাহলে আমরা এই ড্রাগন চাষটাকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারবো না। এই জন্য আমি আশা করব যে জনগণ, আপনারা যারা এই যে ড্রাগন খাওয়া থেকে বিরত থাকছেন, অবশ্যই আপনার পোলট্রি মুরগি থেকে, আপনার মাছ থেকে, ওই যে আপনার যে তেলাপিয়া মাছ, তারপরে আপনার যে পাঙাশ মাছ, এই মাছের ভিতরে যে ক্ষতিকারক জীবাণুগুলো রয়েছে, মানুষের শরীরে যে ক্ষতিগুলো হয়, ক্যান্সারের জীবাণু থাকে, এটা আপনারা ড্রাগন পরীক্ষা করে দেখেন। এবং ড্রাগনে ক্যান্সারের জীবাণু নয়, ওখানে ড্রাগনের ভিতরে ক্যান্সারের প্রতিষেধক হিসাবে কাজ করবে ড্রাগন ফলটা। আপনারা ড্রাগন ফলটা খাবেন, ডাক্তাররাও বলে আপনারা ড্রাগন খাবেন। যারা ডেলিভারি মা বোনেরা আছেন, ডেলিভারি রুগী, এই রুগীরা আপনারা এই ড্রাগন ফলটা খাবেন, আপনাদের বাচ্চা প্রসবের জন্য অনেক কাজ করবে। ড্রাগন ফলে অনেক প্রকার যে ঔষধি গুণাগুণ রয়েছে, আপনারা এই ড্রাগন ফলটা খেলেন, এই ঔষধি গুণাগুণ থেকে আপনার শরীরকে আপনারা বাঁচাতে পারবেন। আপনারা শরীরে অনেক এনজাইম তৈরি হবে, অনেক আপনার ভিটামিন পাবেন, ক্যান্সার প্রতিষেধক যে অণুগুলো রয়েছে ড্রাগনের ভিতরে আপনার শরীরে সেটা প্রবেশ করবে। আপনারা এই ফাও ইউটিউবার বা ফাও সাংবাদিকের কথা শুনে আপনার ড্রাগন ফল খাওয়া থেকে বিরত থাকবেন না। ইনশাল্লাহ আপনারা ড্রাগন ফল খেয়ে দেশ এবং জাতিকে বাঁচান এবং চাষিকে বাঁচান। চাষির উন্নতি, আরও উন্নতি হোক, এই কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।